নমস্কার বন্ধুরা, কর্মশালায় আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য একটি নতুন টপিক নিয়ে এসেছি। তো আপনাদেরকে আমি এটা খাতার মাধ্যমে দেখাবো, যাতে আপনারা ডায়াগ্রামটি সুন্দরভাবে সঠিকভাবে দেখতে পারেন। তো আমার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানাবো 1 কিলোওয়াট সমান কত ইউনিট, 1 মিটার সমান কত ফিট, আর 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান কত কত 1 মিটার সমান কত ইঞ্চি, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, 1000 মিটার সমান কত ঠিক আছে। তো আমরা এরকমভাবে আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু বলবো, যাতে আপনারা মিটার ইউনিট বের করা যায় সেটি যাতে আপনারা বলতে পারেন। তো তার আগে আমাদের একটি সূত্র জেনে নেওয়া উচিত, কারেন্টের সূত্র। তো দেখুন, কারেন্টের সূত্র হচ্ছে একটি P = VI cos θ, ঠিক আছে, cos θ। এটি হচ্ছে পাওয়ারের সূত্র। এরপর হচ্ছে কারেন্টের সূত্র। কারেন্টকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? I দিয়ে। তো I হচ্ছে কি? কারেন্টের সূত্র হচ্ছে V/R, I = V/R। এবার পাওয়ারের আরেকটি সূত্র হচ্ছে P = V/I। এবার V = IR, যেটি হচ্ছে ভোল্টেজের সূত্র। V = IR, এটা হচ্ছে ভোল্টেজের সূত্র। তো এই সূত্রগুলো যদি আমরা ব্যবহার করি কিলোওয়াট অথবা পাওয়ার অথবা ভোল্টেজ পরিমাপ করতে, আমরা কত বের করব, এগুলোর মাধ্যমে এই সূত্রগুলোর মাধ্যমে আমরা বের করতে পারবো। তো আমরা মূলত আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো আজকে, যে আর্থিং টেস্টার, যেটির মাধ্যমে আমরা কি আর্থ রেজিস্ট্যান্সের পরিমাপ করতে পারি, ঠিক আছে। ওই আর্থিং টেস্টারের স্প্রাইট কয়টি থাকে, ঠিক আছে। মূলত আমাদের আর্থিং টেস্টারের মধ্যে 2টি স্প্রাইট থাকে। তো 2টি স্প্রাইটগুলো কি, ঠিক আছে। একটি হচ্ছে কারেন্ট স্প্রাইট, ঠিক আছে, একটি হচ্ছে কারেন্ট স্প্রাইট। দ্বিতীয়টি হচ্ছে পটেনশিয়াল স্প্রাইট। তো এবার আমরা আপনাদেরকে জানাবো 1 কিলোওয়াট সমান কত ইউনিট, ঠিক আছে। তো আমরা জানি 1 কিলোওয়াট সমান 1 ইউনিট। এবং 1 মিটার সমান 3.28 ফিট। তো বন্ধুরা, এটা আপনারা ক্যালকুলেট করলে পাবেন 3.28 ফিট। এটা আপনারা ক্যালকুলেট করবেন সুন্দরভাবে। এবার হচ্ছে 1 মিটার সমান কত সেন্টিমিটার। তো 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এবার 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। 1000 মিটার সমান 1 RM। তো বন্ধুরা, আমরা যে কেবলের যে RM, ঠিক আছে, RM এটার অর্থ কি, এটা আমাদের জেনে নেওয়া উচিত, ঠিক আছে। আমাদের RM প্রথমত হচ্ছে RM, তারপর হচ্ছে RE। হ্যাঁ, এই দুটির পার্থক্য কি, কোনটি কোন কাজে লাগে, ঠিক আছে। RM কেবল লাগে কিসে? আমাদের বাসা বাড়িতে যখন আমরা লাইন টানি, ঠিক আছে, লাইন দেওয়া হয়, কোনো কিছুতে লোডের মধ্যে লাইন দেওয়া হয়, তখন এই RM কেবলগুলোই ব্যবহার করা হয়। আর RE কেবলটি হচ্ছে আর্থিংয়ের ক্ষেত্রে। RE রাউথ এজ কন্ডাক্টর, আর এটা হচ্ছে রাউন্ড মাল্টি কন্ডাক্টর, ঠিক আছে। তো এটি হচ্ছে পার্থক্য। এটি হচ্ছে আর্থিংয়ে ব্যবহৃত হয়, আর এটি
আপনার বাসা বাড়িতে ওয়্যারিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এটি হচ্ছে আরএম আর আর এর মধ্যে পার্থক্য। তো এবার আমরা জানবো আপনার 3 ফিট সমান কত গজ হয়ে থাকে। তো 3 ফিট সমান কত গজ হবে? 1 গজ। 3 ফিটে আমরা 1 গজ, তো 1 গজ, ঠিক আছে। তো এবার আমরা আরেকটি জিনিস জেনে নিব, লুট কত। তো আমরা জানি লুট তো লুট হচ্ছে 2 প্রকার। সেগুলো কি কি আপনাদের তো প্রশ্ন থাকা প্রয়োজন। 2 প্রকার এগুলো হচ্ছে কি কি? একটি হচ্ছে লাইটিং লোড, LIGSTING, লাইটিং লোড, ঠিক আছে, যেটির ওয়াট সর্বোচ্চ 800 থেকে 1000 ওয়াট হয়ে থাকে। এবার আরেকটি হচ্ছে পাওয়ার লোড, যেটি সর্বোচ্চ 3000 ওয়াটের হয়ে থাকে। তো লাইটিং লোড বলতে আমরা লোড বলতে কি, ঠিক আছে। তো লোড বলতে হচ্ছে আমাদের সুইচ বোর্ড থেকে এই যে চ্যানেলের সাহায্যে উপরে যে যে বাল্বের লাইন, কেবলের ফ্যানের লাইন, তারপরে আপনার এলইডি লাইন, ঠিক আছে, সব কিছুর লাইন, এই যে এইখানে যেটা যাবে এটা হচ্ছে লোড, এগুলো হচ্ছে লোড, ঠিক আছে, এটাকে লোড বলা হয়। তো লাইটিং লোড হচ্ছে আপনার লাইট, ফ্যান, ঠিক আছে, এগুলাকে আপনার লাইটিং লোডের মধ্যে সংযুক্ত করা হয়েছে। এবং পাওয়ার লোড হচ্ছে ফ্রিজ, টিভি, তারপর আপনার এই যে রাইস কুকার, ইস্ত্রি, এগুলো হচ্ছে পাওয়ার লোড, ঠিক আছে। এগুলোর মধ্যে বিশেষ ক্ষেত্রে 3000 ওয়াট পর্যন্ত কি করে কারেন্ট ধারণ করতে সক্ষম হয়, এবং লাইটিং লোড 800 থেকে 1000 ওয়াট পর্যন্ত ধারণ করতে পারে। আর এটি হচ্ছে আমাদের আজকের টপিকস, লাইটিং লোড কি কত ওয়াট পর্যন্ত হয়ে থাকে, পাওয়ার লোড কত ওয়াট পর্যন্ত হয়ে থাকে, এবং ওয়াট, মিটার, ইঞ্চি, এগুলা সম্পর্কেও বলা হয়েছে, এবং কয়েকটি কারেন্ট, পাওয়ার, ভোল্টেজ এগুলার সূত্র দেওয়া হয়েছে, এবং আর্থিং টেস্টারে কয়টি স্প্রেড থাকে এগুলা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।